যে আমরা দোকানের জন্য বেরিয়ে পড়েছি, যেহেতু আজকে রথ, মেয়ে রাস্তায় রথ দেখতে পেয়েছে, তো ব্যাস বায়না রথের মেলায় যাব। তো ওর বাপি আর আমি রথের মেলায় চলে এলাম মেয়েকে নিয়ে। তো দেখো কত ধরনের দোলনা বসেছে বাচ্চাদের, কিন্তু মেয়ের তো একটাও পছন্দই হয় না। যেটাই জিজ্ঞাসা করছে সেটাই বলছে পছন্দ না, কারণ ও তো বড়দের দোলনা পছন্দ, ওর তো ছোটোদের দোলনা পছন্দ না। তাই মেয়ে কিছু পছন্দ হচ্ছে না। যাই হোক, ওর বাবা দুটো টিকিট কেটেছে, আমি ওর বাবাকে বললাম তুমি ওঠো না, ওর বাবা বললো না তুমি ওঠো। অবশেষে আমাকেই রাজি হতে হলো, এই যে আমার হাতে টিকিট, চলো এবার মেয়েকে নিয়ে যাও দোলনায় ওঠো। যাই হোক, দুজনে মিলে তো দোলনায় উঠে পড়লাম, কিন্তু ভীষণ ভয় লাগছিল, কারণ অনেকদিন পরে উঠছিলাম তাই। যাই হোক, চলো মেয়ের বায়না, দেখো দুজনে মিলে বসেও পড়লাম। তোর বাবাকে বললাম বাকি ভিডিওটা নিচ থেকে দাঁড়িয়ে করো, যে আমরা দোলনায় উঠেছি। তোর বাবাও ভিডিওটা নিচ থেকে বানাচ্ছিল। এই দেখো, প্রথম তো ভয় লাগছিল না, যখন ওরা জোর ঘোরাচ্ছিল তখন কিন্তু ভীষণ ভয় লাগছিল। এই যে আমি তো একদম মুখটা একটুখানি হয়ে গেছে, কিন্তু দেখো আমার মেয়ে অনবরত হেসে চলেছে আর বলছে খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে, যেন নামতেই চায় না। দোলনা পেয়ে আর কিছুই চায় না, সব ভুলে গেছে, এত ভালো লেগেছে ওর। আর ও তো কিছুতে নামতেই চাইছিল না, বলছিল আমি দোলনায় বসে থাকবো, আমার ভীষণ ভালো লাগছে। তো দেখো দুজনে মিলে দুলছি, আমার মুখটা দেখো একটুখানি, আর ওর মুখটা দেখো কি হাসছে, যেন কি পেয়ে গেছে একবারে। তো তোমরাও অবশ্যই জানিও যে কার কার এরকম দোলনা চাপতে ভালো লাগে, আর কে কে মেয়ে চাপে চাপো, এটাও আমাকে বলো। দেখেছো আমার মেয়ে বায়না